সো গাইস ফাইনালি ফ্রি ফায়ারের নতুন অ্যাডভান্স সার্ভারটা আমার কাছে চলে এসেছে। বলেন কি? হ্যাঁ গাইস, যেখানে তোমরা নেক্সট ওয়েপেন রলে কোন বন্দুকের স্কিন দেখতে পাবে সেটা আমি জানতে পেরে গেছি। তাছাড়া গাইস আমাদের গেমের ভেতরে একটা নতুন কেক আসতে চলেছে যেটা সত্যি খুবই মারাত্মক হবে। তার পাশাপাশি আমাদের গেমের ভেতরে একদম নতুন টাইপের কিছু ইয়ারড্রপ আসতে চলেছে এবং গাইস এরকম টাইপের একটা নতুন মোড তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তাছাড়া গাইস আমাদের গেমের ভেতরে যে নতুন কাস্টম রুম কার্ডটা আসতে চলেছে সেটা কিভাবে কাজ করবে এবং গাইস স্কেলি যেখানে বসে ভিডিও বানায় তো সেই জায়গাটার ভেতরেও কিন্তু একটা নতুন জিনিস তোমরা কিন্তু করতে পারবে। তাছাড়া গাইস আরো অনেক কিছু কিন্তু আমাদের গেমের ভেতরে আসতে চলেছে, তো সবকিছুই গাইস একের পর এক তোমাদেরকে দেখাবো। তার পাশাপাশি গাইস 1 থেকে 2 সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আর আপডেট দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো। তো ভুল করো আজকে ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো চলিए শুরু করতে हैं। তো সবার প্রথমে গাইস তোমাদেরকে নতুন প্লেয়ারদের জন্য একটা আপডেট দিয়ে দিই। তো তোমরা যারা নতুন অ্যাকাউন্ট খোলো তারা গাইস এই মিশনগুলো কিন্তু দেখতে পাও, কিন্তু গাইস আপডেটের পর বুট ক্যাম্প বলে কিন্তু একটা জিনিস দেখতে পাবে যার কিন্তু 3টে সেকশন থাকবে। তো এখানে গাইস তোমরা কিন্তু অনেক কটা মিশন দেখতে পাবে। তো এই মিশনগুলো কমপ্লিট করলে তোমরা এখানে এই যে ব্যাচটা দেখতে পাচ্ছ এটা পাবে এবং গাইস তারপরে এই যে একটা ব্যাচ দেখতে পাচ্ছ এটা কিন্তু ফ্রিতে পাবে এবং তারপরে গাইস ওয়েগার এই যে পেটটা আছে এটাও কিন্তু তোমরা এখান থেকে ফ্রিতে নিতে পারবে। তো এবার থেকে নতুন অ্যাকাউন্ট খুললে তোমরা কিন্তু এটা দেখতে পাবে। তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই গারিনা কিন্তু আমাদের ক্যামেরার ভেতরে অনেক কাজ করেছে। তো কি চলো প্রথমে একটা জিনিস দেখাই। তো গাইস আপডেটের পর প্রোফাইল এই সেকশনে আসলে তোমরা কিন্তু এইখানে একটা ক্যামেরার আইকন দেখতে পাবে। তো এখানে ক্লিক করলে গাইস তোমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে। সো এখানে গাইস তোমরা গ্রুপ ফটো, ইমোট আর গাইস রোটেটের অপশন দেখতে পাবে। আর গাইস এখানে একটা জিনিস দেখতে পাবে যেটার মাধ্যমে তুমি কিন্তু তোমার ক্যামেরা অ্যাঙ্গেল জুম ইন জুম আউট কিন্তু করতে পারবে আর ক্যামেরার মাঝখানে ক্লিক করলে কিন্তু ছবি উঠে যাবে। আর গাইস তোমরা যদি গ্রুপ ফটোর এখানে ক্লিক করো সেক্ষেত্রে গাইস তোমাদের সামনে কিন্তু এরকম টাইপের কিছু টেমপ্লেট চলে আসবে। যে টেমপ্লেট গুলো ব্যবহার করলে তোমরা এখানে দেখতে পাবে যে তোমরা গ্রুপ ইমোট ব্যবহার করলে কেমন লাগবে। আর গাইস এইখানে সেকশনে তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডের কিন্তু নাম দেখতে পাবে। তো এখান থেকে গাইস তোমরা যদি তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করো সেক্ষেত্রে এখানে এসে তোমরা কিন্তু মজাদার ভাবে গ্রুপ ইমোট কিন্তু করে নিতে পারবে। তো নতুন আপডেটের পর এই জিনিসটা কিন্তু প্রোফাইল সেকশনে অ্যাড করা হবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তাছাড়া গাইস আপডেটের পর তোমরা যখনই এইখানে ক্লিক করবে তারপরে গাইস এখানে স্ক্যানের কিন্তু একটা অপশন দেখতে পাবে যার মাধ্যমে তোমরা কিন্তু স্ক্যান করতে পারবে। আর গাইস এটার আসলে কাজ কি সেটাও বলবো, কিন্তু গাইস তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যদি নরমাল গেম খেলে আর মিশন কমপ্লিট করে ফ্রিতে ডায়মন্ড পারচেস করতে চাও সেক্ষেত্রে গাইস এই ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে তোমরা কিন্তু একটা লিংক পাবে। লিংকে ক্লিক করলে তোমরা কিন্তু প্লে স্টোরে এখানে চলে আসবে। তো সকলেই গাইস অবশ্যই এখান থেকে কিন্তু রুটার এই অ্যাপটিকে ডাউনলোড করে নিও। আর ডাউনলোড করার পর গুগলের এখানে ক্লিক করে যে কোনো একটা জিমেল দিয়ে তোমরা কিন্তু এখানে কানেক্ট করে নিও। তারপরে গাইস এখানে ফ্রি ফায়ার এবং গাইস তারপরে বাংলা সিলেক্ট করে তোমরা যখনই এখানে ডান করবে সেক্ষেত্রে এই ইন্টারফেসটা চলে আসবে। সো এখানে গাইস তোমরা কিন্তু কিছু ছোটখাটো মিশন দেখতে পাবে যে মিশনগুলো তোমরা যদি কমপ্লিট করো সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু এখান থেকে ডায়মন্ড এমন কি গাইস আইফোনও কিন্তু ফ্রিতে জিতে যেতে পারো। তো সকলেই গাইস এখান থেকে কিন্তু ফ্রি ডায়মন্ডের মজাটা নিচ্ছে। তো সকলেই গাইস তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও, যার লিংক কিন্তু তোমার ডেসক্রিপশন আর পিন কমেন্টে পেয়ে যাবে। তো চলো এরপরে গাইস তোমাদের কিছু ইন গেম পরিবর্তনের ব্যাপারে বলে দিই। তো গাইস আপডেটের পর তোমরা যখনই বিয়ার ম্যাচ স্টার্ট করবে সেক্ষেত্রে লবিটা কিন্তু এরকম টাইপেরই থাকবে। তো প্লেনের যে গাইস বক্সটা সেটাই কিন্তু থাকবে আর গাইস প্লেনের মাঝখানে এরকম টাইপের কিন্তু একটা হলোগ্রাম দেখতে পাবে। তো এরপরে গাইস তোমরা যখনই বিয়ার ম্যাচ স্টার্ট করবে সেক্ষেত্রে গাইস ম্যাপের অনেক জায়গায় তোমরা কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল এরকম টাইপের একটা কেক দেখতে পাবে। আর গাইস এই কেকটার কাছে গিয়ে তোমরা যদি ইউজের অপশনে ক্লিক করো সেক্ষেত্রে গাইস এরকম টাইপের একটা দাগ চারপাশে হয়ে যাবে এবং গাইস তোমরা কিন্তু এখান থেকে লুট নিতে পারবে। আর গাইস দাগটা যতক্ষণ থাকবে তখন গাইস তোমার ইপি আর এইচপি কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। আর গাইস এই জিনিসটা সবথেকে ভালো যেটা লাগলো সেটা হলো গাইস এই কেকটা তোমরা যদি দুবার ব্যবহার করো সেক্ষেত্রে এরকম টাইপের একটা ক্রিমি ফ্লেভারের কিন্তু একটা হেলমেট তোমরা পাবে যেটা কিন্তু ইউনিক এবং গাইস প্রথমবার কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমের ভেতরে আসবে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাছাড়া গাইস আপডেটের পর তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে ইনফিনিটি এয়ার ড্রপ কিন্তু দেখতে পাবে যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। আর গাইস এই এয়ার ড্রপটার সবথেকে ভালো ব্যাপার এটাই হবে যে গাইস এই এয়ারড্রপের কাছে তোমরা যদি দাঁড়িয়ে থাকো সেক্ষেত্রে আনলিমিটেড লুট কিন্তু নিতে পারবে যেরকম কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো তোমরা যত বেশি দাঁড়িয়ে থাকবে সেক্ষেত্রে তত বেশি পরিমাণে কিন্তু লুট তোমরা এখান থেকে নিতে পারবে। সো এরকম টাইপের এয়ারড্রপ তোমরা কিন্তু আপডেটের পর আমাদের বিয়ার ম্যাচের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। তাছাড়া গাইস আমাদের ম্যাপের কিছু জায়গায় কিছু পরিবর্তন করা হয়েছে যেরকম গাইস এই জায়গাটায় আগে কিন্তু একটা কয়েনের জিনিস থাকতো কিন্তু গাইস সেটাকে সরিয়ে এখন এইখানে কিন্তু করে দিয়েছে গাড়িনা যেরকম দেখতে পাচ্ছ।
তাছাড়া গাইস আপডেটের পর আমাদের গেমের ভেতরে শ্যাডো ওপিএস নামে কিন্তু একটা নতুন মোড আসবে, যে মোডটা তোমরা যদি খেলো সেক্ষেত্রে গাইস এই ইন্টারফেসটা আসবে আর গিয়ার আপের এই অপশানে ক্লিক করলে এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর গাইস এর ভেতরেও তোমরা কিন্তু র্যাঙ্কের সিজন দেখতে পাবে, আর এর যে জোনটা সেটা কিন্তু চৌকো কালারের ভেতরে হবে। আর গাইস এখানে তোমরা যদি এনিমিদের মারো, যদি ঘুষি দিয়েও মারো, সেক্ষেত্রে কিছু নতুন টাইপের জিনিস কিন্তু পাবে। এবং গাইস এই যে কিছু বড় বড় বক্স দেখতে পাচ্ছ, তো এই বক্সগুলোও তোমরা যদি ওপেন করো সেক্ষেত্রে এই বক্সগুলোর ভেতর থেকেও তোমরা কিন্তু কিছু নতুন টাইপের টোকেন দেখতে পাবে, যে টোকেনগুলো দেখতে তো খুবই ইউনিক টাইপের, কিন্তু গাইস এই টোকেন দিয়ে তোমরা কিন্তু সেরকম কিন্তু কিছু করতে পারবে না। কিন্তু গাইস এই যে টোকেন উপরে যেটা জমছে দেখতে পাচ্ছ, তো এই ম্যাচটা খেলার পর যখন এই টোকেনটা জমে যাবে তোমাদেরকে দেখাই, যেরকম আমার ব্যাগে কিন্তু এই কটা আইটেম আছে, কিন্তু গাইস এই আইটেমগুলোর ভেতর থেকে কিছু আইটেম আমি কিন্তু নিচের দিকে নিয়ে চলে যাব, তোমাদেরকে দেখায় যখন এইখানটায় নিয়ে যাব সেক্ষেত্রে গাইস আমি যদি এই ম্যাচের ভেতরে মরেও যাই সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ম্যাচের পরে আমার সঙ্গে চলে যাবে। এবং গাইস তারপরে এইখানে এই যে একটা জায়গা দেখতে পাচ্ছ, সো এই জায়গাটায় গাইস আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি যেরকম দেখতে পাচ্ছ, আর এই দাগটা যখনই ধীরে ধীরে ফুল হয়ে যাবে এবং গাইস তারপরে কিন্তু আমি এখান থেকে বুইহা কিন্তু নিয়ে নিতে পারবো। তো এই মোডে গাইস তোমরা কিন্তু এইভাবে কিন্তু বুইহা নিতে পারবে। আর গাইস এই মোডেরও কিন্তু একটা র্যাঙ্ক সিজন থাকবে, তো সেটা কেমন হবে সেটা দেখাচ্ছি। কিন্তু গাইস তার আগে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার অনেক কিছুই কিন্তু আনলক হচ্ছে, অনেক কটাই কিন্তু রিওয়ার্ড পেয়েছি যেরকম দেখতে পাচ্ছ। তো এরপরে গাইস এই যে রিওয়ার্ড গুলো আছে সেগুলো গাইস তোমরা কিন্তু এখানে এসে কিন্তু এক্সচেঞ্জও করে নিতে পারবে। তো কিভাবে চলো দেখাই। সো এখানে গাইস যেরকম দেখতে পাচ্ছ এই আইটেমগুলো গাইস যখনই আমি এখানে গাইস এক্সচেঞ্জ করব বা সেল করে দেব সেক্ষেত্রে গাইস আমি কিন্তু কিছু টোকেন পাবো, আর গাইস সেই টোকেনগুলো দিয়ে আমি কিন্তু এখানে বন্দুক পারচেস করতে পারবো। তো কিভাবে চলো তোমাদেরকে দেখাই। সো এখানে গাইস যেরকম দেখতে পাচ্ছ আমি কিন্তু টোকেনগুলোর বদলে কিছু টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে কিন্তু আমি এখানে বন্দুক পারচেস করলাম। আর যখনই বন্দুকটা পারচেস করে নিলাম সেক্ষেত্রে যখন ম্যাচ স্টার্ট হবে সেক্ষেত্রে আমি কিন্তু আমার হাতে বন্দুক নিয়ে কিন্তু নামতে পারবো। তো এরকম টাইপের একটা নতুন জিনিস বা নতুন মোড কিন্তু আমাদের গেমের ভেতরে আসতে চলেছে, যার গাইস নতুন র্যাঙ্ক সিজনও কিন্তু তোমরা দেখতে পাবে, যার ইন্টারফেসটা কিন্তু এরকম টাইপেরই হবে। আর গাইস এই র্যাঙ্ক সিজনের ভেতর থেকে তোমরা কি কি ফ্রিতে পাবে সেটা তো এখন অবধি জানতে পারিনি, কিন্তু গাইস কিছুদিন পর সেগুলো কিন্তু জানতে পারবো। তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আর গাইস এই মোডে প্রথম তোমরা যখন খেলবে সেক্ষেত্রে ফিস্ট দিয়েও কিন্তু তোমরা এনিমিদের মারতে পারবে, কিন্তু গাইস যত তোমার র্যাঙ্ক ধীরে ধীরে বাড়বে সেক্ষেত্রে ভালো ভালো বন্দুক তোমরা পাবে এবং অপোনেন্টের কাছেও কিন্তু ভালো ভালো বন্দুক থাকবে। সেই ব্যাপারটাও তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে নতুন কাস্টম রুম কার্ডের ব্যাপারে বলে দিই। তো গাইস আমাদের যে নতুন কাস্টম রুম কার্ডটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে, আর গাইস এর নাম কিন্তু হবে অ্যাডভান্স কাস্টম রুম কার্ড। তো এরপরে গাইস তোমাদেরকে একটা ক্রিয়েট করে দেখায়। তো তোমরা গাইস এখন থেকে মানে আপডেটের পর যখন কাস্টম রুম তৈরি করবে সেক্ষেত্রে এই ইন্টারফেসটা কিন্তু তোমাদের সামনে আসবে। আর গাইস উপরে দেখতে পাচ্ছ অ্যাডভান্স বলে লেখা, তো এটা সিলেক্ট করলে তোমরা কিন্তু নতুন কাস্টম রুম কার্ডটা কিন্তু ব্যবহার করতে পারবে, ঠিক আছে। তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে আরো কিন্তু কিছু অপশন দেখতে পাবে, যেরকম ইন ম্যাচ ভয়েস। তো এটা গাইস তোমরা যদি অল করে রাখো সেক্ষেত্রে হয়তো সবাই কিন্তু সবার সাথে কথা বলতে পারবে, তো এই নতুন ফিচার্সটা আসবে। তার পাশাপাশি গাইস একটা লিডার বোর্ডেরও অপশন কিন্তু আসবে যদি এই অ্যাডভান্স কার্ডটা তোমার কাছে থাকে। এবং গাইস তারপরে যখনই তোমরা এখানে কাস্টম রুম কার্ডটা ক্রিয়েট করবে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ কাস্টম রুম কার্ডের লেখাগুলো কিন্তু খুবই গ্লো করছে। এবং গাইস এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে, এখানে ক্লিক করলে কিন্তু একটা কিউআর কোড চলে আসবে। তো এই কিউআর কোডটা গাইস তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে। তো ভিডিওর অনেক আগে কিন্তু তোমাদেরকে একটা স্ক্যানের কিন্তু জায়গা দেখিয়েছিলাম, যেরকম গাইস এখানে ক্লিক করলে এখানে কিন্তু স্ক্যান করতে পারবে। সো এখানে গাইস তোমরা যদি এই কিউআর কোডটা স্ক্যান করো সেক্ষেত্রে ডাইরেক্ট তোমরা কিন্তু কাস্টম রুম কার্ডের ভেতরে কিন্তু চলে আসবে। তো কাস্টম রুমের ভেতরে কিন্তু এই পরিবর্তনটা করা হয়েছে, সো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে নতুন সোলারা ম্যাপের ব্যাপারে বলে দিই। তো গাইস আপডেটের পর এরকম টাইপের সোলারা ম্যাপের কিন্তু ইন্টারফেস দেখতে পাবে। তো এটা ক্লিক করে গাইস তোমরা যখনই ম্যাচ স্টার্ট করবে সেক্ষেত্রে প্লেনটা যাবে আর উপর থেকে কিন্তু এরকম টাইপের লাগবে, আর কোনো উঁচু জায়গা থেকে তোমরা যদি ম্যাপটাকে দেখো সেক্ষেত্রে এরকম টাইপের লাগবে। তারপরে গাইস এখানে তোমরা কিন্তু একটা স্টুডিও দেখতে পাচ্ছ, এবং গাইস তারপরে এই যে জায়গাটা যেখানে গাইস কেলি তার কেলিসো শুট করে সেটাও কিন্তু ম্যাপের ভেতরে আছে। আর গাইস এর কাছে তোমরা যদি যাও আর ইউজের অপশনে ক্লিক করো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু তোমরা লুট নিতে পারবে। তো কেলি গাইস কোথায় বসে ভিডিও বানায় সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো আপডেটের পর সোলারা ম্যাপের ভেতরে এসে গাইস তোমরা এই জায়গাটারও কিন্তু মজা নিতে পারবে। তার পাশাপাশি গাইস ম্যাপের ভেতরে আরো অনেক জায়গা আছে যার হালকা ফুলকা রিভিউ তোমাদেরকে এখানে কিন্তু দিয়ে রাখছি। তারপরে গাইস এই যে গাইস একটা বিশাল বড় দোলনার মতো জিনিস, তো এই জায়গাটার কাছে এসে তোমরা কিন্তু এখানে ম্যাচ চলাকালীন ছবিও কিন্তু তুলতে পারবে। আর গাইস কোন অ্যাঙ্গেলে তুলতে চাও সেটাও কিন্তু তোমরা এখানে ক্লিক করে কিন্তু ডিসাইডও কিন্তু করে
করে নিতে পারবে। আর গাইস এই যে সোলারা ম্যাপটা, এটা গাইস কিন্তু বিশাল বড় হবে, আর ম্যাপটার ভেতরে তোমরা কিন্তু অনেক লুকানোর জায়গা এবং আরো অনেক কিছু দেখতে পাবে। তার ভেতর থেকে সব থেকে যে ফেভারিট জায়গাটা সবার হবে সেটা হলো গাইস এই জায়গাটা। এখানে গাইস তোমরা কিন্তু সমুদ্রের তলায় বা নদীর তলায় এই যে গাইস তিমি মাছ বা বলতে পারো শার্ক টাইপের কিছু থাকবে, তো এইগুলো তোমরা কিন্তু এখানটায় দেখতে পেয়ে যাবে। তো এই অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু এই ম্যাপটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, যার ফার্স্ট লুক কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে নেক্সট পেন্ডালের ব্যাপারে বলে দিই, কিন্তু গাইস তার আগে তোমরা যারা আজকে এই ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অব্দি একটা করে লাইক করনি, কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও, এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য। তো চলো এখন গাইস তোমাদেরকে নেক্সট পেন্ডালের ব্যাপারে বলে দিই। তো গাইস আমাদের নেক্সট পেন্ডালের জন্য 3টে বন্দুক কনফার্ম করা হয়েছে। প্রথম যে বন্দুকটা সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্প্যাশ 12, তো এই স্কিনটা তোমরা কিন্তু আমাদের পেন্ডালের ভেতরে দেখতে পেতে পারো। তার পাশাপাশি গাইস তোমরা এখানে এই যে একটা ট্রিটমেন্ট বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ, তো এটাও কিন্তু আমাদের পেন্ডালের ভেতরে আসতে পারে। না হলে গাইস তোমরা এখানে এসবিডি বন্দুকের এই যে স্কিনটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু তোমরা পেন্ডালের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এই যে গাইস 3টে বন্দুকের স্কিন তোমাদেরকে দেখালাম, তো এই 3টে বন্দুকের স্কিনের ভেতর থেকে যে কোনো একটা স্কিন তোমরা কিন্তু আমাদের নেক্সট পেন্ডালের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো আপকামিং পেন্ডালের এই বন্দুকের স্কিনগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন আপডেট গুলো কিন্তু দেখালাম। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।